বন্ধুরা, সাবমেরিন কেবল সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা রয়েছে, তবে অনেকেরই জানার আবার আগ্রহ রয়েছে যে সাবমেরিন কেবলটা আসলে কী। মূলত আমরা সাবমেরিন কেবলের সম্বন্ধে জানতে পারি বিভিন্ন নিউজ হেডলাইন দেখে, যেমন সাবমেরিন কেবল ত্রুটির কারণে ইন্টারনেট সেবা বিকৃত হচ্ছে, এমন অনেকগুলো হেডলাইনে আমরা দেখতে পেয়েছি। আসুন এই ভিডিওর মাধ্যমে সাবমেরিন নিয়ে আলোচনা করব। আমি আর কে রাজু, আপনারা দেখছেন টেক4 বাংলা। চলুন শুরু করি। সাবমেরিন সর্বপ্রথম 1850 সালে ফরাসি সরকার স্থাপন করে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের উদ্দেশ্যে। যদিও প্রথম চেষ্টা তা বিফল হয়, পরবর্তীতে 1853 সালে সফলভাবে স্থাপন করা সম্ভব হয়। ওই সময় যদিও কপার কেবল ব্যবহার করা হতো, তবে বর্তমান সময় সাবমেরিন কেবল এবং কি ডাটা ট্রান্সফার আরও উন্নত করার জন্য বর্তমানে তা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, যার মাধ্যমে অত্যন্ত দ্রুত গতির সাথে আপনার ইন্টারনেট টেলিযোগাযোগ, বিপুল পরিমাণ ভিডিও অডিও খুব দ্রুত আপনার বিনিময় করা সম্ভব হচ্ছে। তো সাবমেরিন কেবলটা আসলে কি আর কীভাবেই বা তা কাজ করে, সাবমেরিন সম্বন্ধে যদি আপনাকে স্পষ্টভাবে ধারণা দিতে হয়, তাহলে আপনাকে কিছু উদাহরণ অবশ্যই দিতে হবে। মনে করুন আপনি আপনার বাসায় ইন্টারনেট স্থাপন করবেন, সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে ইন্টারনেট সেবাদানকারী বা ইন্টারনেট প্রদানকারী যে প্রতিষ্ঠান, তার কাছে আপনার বাসার ঠিকানা দেওয়ার পর তারা আপনাকে একটি কেবলের মাধ্যমে আপনার কম্পিউটারে সেই ইন্টারনেটটি স্থাপন করে দেয় এবং তারপর আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আর ঠিক একইভাবে টেলিফোনের ক্ষেত্রে একই, যেমন আপনার বাসাতে একটি টেলিফোন কানেকশন থাকার পরই আপনি আপনার টেলিফোনটি ব্যবহার করতে পারেন। তো সাবমেরিন কেবলটিও ঠিক এরকমই একটি পদ্ধতি, যা সাগরের তলদেশ দিয়ে পৃথিবীর এক দেশ অন্য দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং বিভিন্ন প্রকার আপনার যেমন ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং অডিও ভিডিও একে অপরের সাথে বিনিময় করা সম্ভব হয়। তো এটি হলো মূলত সাবমেরিন কেবল। আর আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনি সাবমেরিন কেবল সম্বন্ধে ধারণা পেয়েছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, যাতে করে আমরা আগামী দিনে আরও ভালো ভিডিও বানাতে পারি, আরও ভালো টপিক আপনাদেরকে জানাতে পারি, বাংলায় পৃথিবীর সমস্ত টেকনোলজি বিষয় আপনাদেরকে জানাতে পারি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।